আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন তালের মৌসুম, বাজারে বা সব জায়গায় তাল অনেক পাওয়া যাচ্ছে। তো তাল দিয়ে একটি মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলে যাই মুখরোচক রেসিপিটি রান্না করতে। তো প্রথমে আমি তালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তালের রস বের করে নিয়েছি। তো তালের পাল্পটা আমি নিয়ে নিয়েছি, আর সেই পাল্পটা নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি পাল্পটা খুব ভালো করে জাল দিয়ে নেব। তো আমি কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে আমি তালের পাল্পে দিয়ে দিলাম গুড়, চিনি, গুড় যে কোনোটা দেওয়া যায়। তো আমার কাছে গুড় ছিল, আমি গুড়ই দিয়ে নিয়েছি। গুড় দিয়ে আমি ভালো করে এটাকে আবার জাল দিয়ে নেব। গুড় দেওয়াতে একটু পানি ছেড়ে দিবে, তাতে ভয় পাওয়ার কিছু নাই। এটা জাল দিলে আবার পানিটা শুকিয়ে যাবে। তো আমি খুব ভালো করে, এটাতে দারচিনি, এলাচ, তেজপাতা কিছুই দেওয়া যাবে না, কেননা তালের একটা সুঘ্রাণ আছে, ওগুলো দিলে সেটা পাওয়া যাবে না। তো এই জন্য আমি তালকে খুব ভালো করে তালের পাল্পটাকে আর গুড় দিয়ে জাল করে নিচ্ছি খুব ভালো করে। নেওয়ার পরে এখানে আমি যখন একটু শুকিয়ে আসবে, তখন আমি এতে একদম শুকিয়ে যাবে, তখন তেমন একটা শুকাবো না, কেননা তালটা এমনিতেই জমে যাবে। তো এই সামান্য একটু শুকিয়ে, মানে উপরের পানিটা যাতে শুকিয়ে যায়, পানিটা টানিয়ে নিব, তখন এতে আমি দিয়ে দেব হলো দুধ, গুঁড়া দুধ। এতে স্বাদটা আরও বেড়ে যাবে। গুঁড়া দুধ 1 প্যাকেট আমি দিয়ে দিলাম, মানে 20 টাকার 1 প্যাকেট আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেব হলো নামানোর আগে ঘি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের খুব মজাদার টেস্টি একটা তালের হালুয়া। তো আপনারা তাল দিয়ে পিঠে করে খেয়েছেন, বড়া করে খেয়েছেন, অনেক তালের বড়া, পিঠার রেসিপি অনেক দেখানো হয়েছে। তো আমি আপনাদেরকে একটু নতুন তালের রেসিপি করে দেখলাম, তালের হালুয়া। আপনারা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা রুটি, পাউরুটি, আটার রুটি, এমনি মুড়ি, সব কিছু দিয়ে এটা খাওয়া যায়। এটা খুব রুটি দিয়ে, পাউরুটি দিয়ে, মুড়ি দিয়ে, সব কিছু দিয়ে এটা খুব ভালো লাগে। আর এটা নর্মাল ফ্রিজে রেখে আপনারা পুরা 7 দিন খেতে পারবেন। তো এই রেসিপিটি যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, আপনারা আমার পেজটা প্লিজ ফলো করে দিবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ।